এই যে এত ছাত্রছাত্রী অকৃতকার্য, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা বিষয়টা নিয়ে ভাবছি, আপনারা আপনাদের বক্তব্য রাখছেন, আপনার কি মনে হয় এই বিষয়টা বিশেষ কোনো সাড়া ফেলতে পেরেছে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা রয়েছেন সেখানে? মানে এর কোনো ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হতে পারে অদূর ভবিষ্যতে? সেরকম কোনো উদ্যোগ, কোনো কিছু কি হতে পারে বলে আপনার মনে হয়? কারণ পরিকাঠামোগত তো অনেক ত্রুটি তো রয়েছে, শিক্ষক নেই, বিষয়ভিত্তিক শিক্ষক প্রচুর স্কুল আছে যেখানে নেই। ছাত্রছাত্রীরা শিখবে কি, শিখবে কার কাছ থেকে? আমাদের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থাটারই গোলমাল এই জায়গাটায়, যে সব এক ছাঁচে ঢালার চেষ্টা করা হয়। এবং আপনি যেটা আমাকে সোফিয়া ম্যাডাম যেটা জিজ্ঞেস করলেন, তার উত্তরে আমার এটুকুই বলার যে ঢেলে সাজাতে হবে। মানে একেবারে ক্লাস 8 পর্যন্ত বেসিক এডুকেশন, তারপরে 9 এবং 10-এর মধ্যে বার করে ফেলতে হবে তার প্রত্যেকটি ছেলে মেয়ের নিজস্ব প্যাশনের জায়গাটা, যেটা ফলো করে এগোলে সে ভবিষ্যতে অনেক সিকিওর জায়গায় পৌঁছতে পারে, সেটা বার করে ফেলতে হবে ক্লাস 10-এর মধ্যে। তারপরে ক্লাস 10-এর পরে তাকে উদ্দিষ্ট সেই তার শখের জায়গা ধরে ঠেলে দিতে হবে। এই সিস্টেমটা যদি চালু করতে পারি আমরা, তাহলে রক্ষে আছে, না হলে রক্ষে নেই। এবার বলি যে রাষ্ট্র কেন করে না, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল, এই নিয়ে তো সংশয় নেই। হীরক রাজার দেশে বহুদিন আগে বলেছেন যে সত্যজিৎ রায়ের সংলাপে, যে এরা যত বেশি জানে তত কম মানে। তো খেয়াল করে দেখবেন যে মাধ্যমিক স্তর পর্যন্ত আমরা ক্লাসেও ছাত্রছাত্রীদের এটা বলি, আমি অনেক সময় অন্তত বলি, যে একটুখানি নজর করে চালিয়ে দেখ বাবা, সারা বছরে সরকার তোকে কদিন পড়তে দেয়। আইপিএল, তারপরে বিপিএল, তারপরে বিশ্বকাপ, তারপরে পরপর 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 এগুলো চলতে থাকে। এবং যখনই কোনো ফাঁক ফোকর থাকে তখন সেখানে পুজো থাকে, মানে দুর্গা পুজো, কালী পুজো শেষ হলেই আবার আইপিএল শুরু হচ্ছে। এভাবে সবসময় ডিস্ট্রাক্ট করার একটা আয়োজন চলছে। এর পাশাপাশি সমাজ মাধ্যম, আজকে ধর্ম, কালকে যুদ্ধ, পরশু দাঙ্গা, সবসময় আমাদের রাষ্ট্র পুরো ব্যবস্থাটা থেকে সরিয়ে রাখতে চেষ্টা করছে। এটা ভারতবর্ষের এবং অবশ্যই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার একটা বড় বৈশিষ্ট্য, যে আমরা পরোক্ষে বার্তা দিচ্ছি পড়তে হবে না, পড়িস না, আয় খেলি, ডাইভার্ট করে রাখার আয়োজন সবসময় রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকরবীতে বলেছিলেন যে দেখনি ওদের অস্ত্রশালা, মদের ভাড়ার আর মন্দির একেবারে গায়ে গায়ে, এটা রক্তকরবীর লাইন ছিল। তো আজকেও খেয়াল করে দেখুন, অস্ত্রশালা, মদের ভাড়া আর মন্দির। এখানে মদ বলতে একদম লিটারালি মদ বুঝলে মুশকিল, ক্রিকেটটাও একটা মদ, মোবাইলটাও একটা মদ, নেশা। তো অস্ত্রশালা, মদের ভাড়ার এবং মন্দির, এই তিনটে দিয়ে যখন দেশ চলে যাচ্ছে খুব স্মুথলি, যাদের যা করার তারা গুছিয়ে নিতে পারছে, যাদের আমরা শাসক হিসেবে নিয়োগ করেছি, তারা যখন দেখছে যে এই তিনটে জিনিসের ফ্লো বজায় রাখলে আমাকে আর কিছু করতে হবে না, তারা করছেন না। এখন আমাদের যদি শাসককে ঘাড় ধরে করাতে হয় বা আমরা করাতে পারি, তাহলে করাতে এটাই হবে যে ভোকেশনাল এডুকেশন, বৃত্তিমূলক শিক্ষা, স্কিলড দক্ষতার জায়গাটা তৈরি করতে হবে। যদি আমরা পারি সেটা করতে, তাহলে ছেলে মানে এই শিক্ষা ব্যবস্থা উদ্ধার পাবে। মাধ্যমিকের কথা যদি বলেন, আমি পার্টিকুলারলি বলবো মাধ্যমিকের ব্যবস্থাটার মধ্যে একটা গোলমাল আছে। আপনি যদি পরীক্ষা ব্যবস্থাটা পুরোটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে বন্দুকধারী সেপাই কোশ্চেন নিয়ে আসে, লক করা সিল করা অবস্থায় খাতা ফিরে যায়, কোশ্চেন আসে থানা থেকে, যায় থানায়, পরীক্ষা চলাকালীন ধারা জারি থাকে। এটা পরীক্ষা না যুদ্ধ। শিক্ষা ব্যবস্থার সাথে এর কি যোগ? শিক্ষা কেন এরকম হবে, যা পুরোপুরি একটা কি বলবো স্টেট অর্ডিন্যান্সের মধ্যে দিয়ে চলছে? আমার তো মনে হয় মাধ্যমিকটাকে ঐচ্ছিক করে দেওয়া হয়, যার যেটুকু দরকার সে সেটুকু পড়বে, মানে যার মাধ্যমিকটা দিতে ইচ্ছা করবে, বাদ বাকিরা তাদের পছন্দের লাইন নিয়ে নির্দিষ্ট দিকে বেরিয়ে যাবে। যেটা নিয়ে অনেক সময় ভাবা হয়েছে, মাধ্যমিকটাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরে রেখেছি, কিন্তু এই স্ট্যান্ডার্ডটা ধরে রাখার মধ্যে প্রচুর গোলমাল আছে। পুরো ব্যাপারটাকেই এমন একটা যুদ্ধ ভাব তৈরি করে দেওয়া হচ্ছে। এখন মাধ্যমিকের থেকেও মাধ্যমিকের কোশ্চেন লিক হয় কিনা সেটা নিয়ে বেশি আলোচনা। একটা কথা জিজ্ঞাসা করবো, বলছে ক্লাস 8-এর পরে ভোকেশনাল লাইনে যাওয়া যাবে, এরকম একটা সুযোগ একসময় ছিল, সেটা কি এখন আছে? কাগজে কলমে নেই, কারণ পশ্চিমবঙ্গের খুব হাতে গোনা স্কুলে, আমি ফ্যাক্টগুলো আপনাকে বলে দিচ্ছি, হাতে গোনা সম্ভবত 150 কি 200 স্কুলে ভোকেশনাল স্ট্রিম আছে যেখানে ক্লাস 8-এর পরে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু পশ্চিমবঙ্গে ভোকেশনাল এডুকেশন আলাদা একটা ডিপার্টমেন্ট আছে, কারিগরি শিক্ষা দপ্তর, সের অধীনে কোনো সরকারি স্বীকৃত শিক্ষক নেই।
অর্থাৎ যে কটা স্কুলে আছে সে কটাও শিক্ষকরা ওই টেম্পোরারি খুবই অল্প মাইনে দিয়ে তাদের কাজ করানো হয় এবং তারা বেশিরভাগ সময় কাজ করতে চায় না। তার থেকেও বড় এই প্রশ্নটার মধ্যে দিয়ে আমি আরেকটা জায়গায় ঢুকবো, সেটা হচ্ছে যে আমাদের শ্রম সম্পর্কে সামাজিক রাষ্ট্রিক দৃষ্টিভঙ্গিটার মধ্যে গোলমাল আছে। আমরা শিক্ষান্তে হোয়াইট কলার জবটাই চাই, আমরা শ্রমকে মর্যাদা দিতে শিখি, যে কারণে এখনো অভিভাবকরা ভোকেশনাল এডুকেশনের নামে আটকে ওঠে। অথচ আমরা খোঁজ নিয়েও দেখি না যে আমাদের পাড়ার যে কল মিস্ত্রিটি, যে অনেক ফ্ল্যাটে কল মানে কি বলবো ওয়াটার লাইন তৈরি করে, সে আমার থেকে বেশি রোজগার করে, কিন্তু তার সামাজিক সম্মান, এই সামাজিক সম্মানের জায়গাটা যদি আমরা তৈরি করতে না পারি, শ্রমকে সম্মান দিতে না পারি, তাহলে শিক্ষা ব্যবস্থা শিক্ষা করে কোনো লাভ নেই। কারণ তখন শিক্ষাটা ডিগ্রিতে আটকে থাকবে এবং সম্মানটা আটকে থাকবে কোথায়? কোথায় চাকরি করে তার উপর, কি কাজ করে তার উপর নয়। আমরা বলি বটে মুখে যে সব কাজই সমান, ওটা তো অনেকটা ওই রকম যখন আমরা খেলায় যারা হারে তাদেরই বলি যে খেলায় হার জিত থাকি, যে জেতে তাকে কোনোদিন বলি না। ঠিক সেইভাবে আমরা কোনোদিন যে খুব ভালো কাজ করে, যে ধরা যাক বড় মাল্টিন্যাশনালে চাকরি করে, তাকে কিন্তু আমরা বলি না যে সব কাজই সমান। কাজে কাজের সম্পর্কে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। সরকার যদি এই দৃষ্টিভঙ্গিটাকে বদলায় এবং আমাদের বৃত্তিমুখী শিক্ষার দিকে ঠেলে দিতে পারে, তবে গিয়ে এই শিক্ষা ব্যবস্থা কাজ করবে। মাধ্যমিক একটা অনুঘটক মাত্র, মাধ্যমিক থাকাও যা না থাকাও তাই। আলটিমেটলি দেখতে হবে একটি লোক, একটি ছাত্র তার শিক্ষাকে নিয়ে শেষ পর্যন্ত জীবিকার জায়গায় কতদূর ভালোভাবে পৌঁছতে পারছে, এবং তার জন্য শুরু থেকে চলতে পাকানোর কাজটা শুরু করতে হবে। এটুকুই বলার। ধন্যবাদ।